জয় শ্রীরাম, জয় শ্রী হনুমান। ভক্তবিন্দু, আজব শক্তি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভক্তবিন্দু, আমাদের এই চারপাশে এমন কিছু গাছপালা উদ্ভিদ আছে যা কেবল শুধুমাত্র আমাদের প্রাকৃতিক সৌন্দর্য বাড়ায় না বা আমাদের পুষ্টি যোগান দেয় তা নয়, এইসব গাছের পিছনে লুকিয়ে থাকে এক গভীর আধ্যাত্মিক জাগতিক শক্তি। তো ভক্তবিন্দু, আজকের এই বিশেষ ভিডিওতে আজ আমরা আলোচনা করতে চলেছি এমনই এক অতি পরিচিতি গাছ, অথচ কল্কি গুণসম্পন্ন উদ্ভিদ বা গাছ, আর তা হলো লেবু গাছ। এই লেবু গাছ আমাদের সকলের অতি পরিচিতি একটি গাছ। আমরা সকলেই লেবুকে কেবল একটি ফলদায়ক বা ঔষধি গাছ হিসেবে চিনে থাকি, কিন্তু সনাতন ধর্মে এবং প্রাচীন শাস্ত্রীয় ঐতিহ্যে লেবু গাছ একটি শক্তিশালী আধ্যাত্মিক রক্ষা কবচ বা অদৃশ্য ঢাল হিসেবে গণ্য করা হয়। মা কালী, মহাকালী এবং বিভিন্ন উগ্রতান্ত্রিক দেবতাদের আরাধনায় এই ফলের অবদান অপরিসীম। শাস্ত্র মতে যেখানে একটি সতেজ লেবু গাছ থাকে সেখানে কোনো নেতিবাচক বা অশুভ শক্তি সহজে প্রবেশ করতে পারে না। প্রাচীনকালে সাধু সন্ন্যাসীরা তাদের যাত্রাপথে আত্মিক সুরক্ষায় জন্য তারা লেবু রাখতেন। তো ভক্তবৃন্দ, আজকের এই বিশেষ ভিডিওতে আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব বাড়িতে লেবু গাছ থাকলে কি হয়, বাড়িতে লেবু গাছ থাকলে কি ঘটে, এর বাস্তুগত আধ্যাত্মিক গুরুত্ব কী এবং কোন বিশেষ নিয়ম বা প্রাচীন উপাচার মেনে চললে আপনার জীবনে সমস্ত দুঃখ কষ্ট দূর হবে, অর্থনৈতিক সমস্যা মিটে যাবে, পারিবারিক কলহ অশান্তি দূর হবে। তো ভক্তবৃন্দ, এছাড়া বাস্তুর সঠিক নিয়ম মেনে কোন দিকে এই গাছটি রাখা উচিত, তাই নিজে ও পরিবারের কল্যাণের জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। একটা লাইক করতে ভুলবেন না, কমেন্টে মনে ভক্তি লিখে অবশ্যই লিখুন জয় শ্রীরাম, জয় শ্রী হনুমান। আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। ভক্তবৃন্দ, চলুন প্রথমে জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত্র জ্যোতিষ বিজ্ঞান অনুসারে বাড়িতে লেবু গাছ রাখার উপকারিতা কী। বাস্তুর মতে লেবু গাছ চারিপাশে পরিবেশ থেকে সমস্ত ধরনের বিষাক্ত নেতিবাচক শক্তিতে শোষণ করে নেয় এবং বাড়ির চারিপাশে ইতিবাচক শক্তিতে ভরে তোলে। জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতুকে ছায়াগ্রহ এবং কষ্টের কারক বলা হয়। বাড়িতে সঠিক নিয়মে লেবু গাছ লাগালে এই দুই গ্রহের অশুভ দৃষ্টি এবং কুপ্রভাব দূর হয়। মনে করা হয় যে বাড়িতে একটি সতেজ ফলন্তে লেবু গাছ পরম যত্নে বেড়ে ওঠে এবং বাস্তুর সঠিক নিয়ম মেনে সঠিক দিকে লেবু গাছ রাখা হয় সেই সংসারে দেবী মহালক্ষ্মী কৃপাদৃষ্টি বজায় থাকে, আর্থিক পথ সুগম করে, পারিবারিক অশান্তি, মানসিক চাপ, অকারণে দুঃখ কলহ দূর করে এই গাছ খুব দারুণভাবে কাজ করে। এর গন্ধ উপস্থিতি মানুষের মনে সমস্ত ধরনের অবসাদ দূর করতে সাহায্য করে। বৈজ্ঞানিক দিক থেকে এই লেবু গাছের পাতা, তাও ফুল বাতাসকে পরিশুদ্ধ রাখতে সাহায্য করে, কারণ এটি একটি প্রাকৃতিক পিউরিফায়ার হিসেবে কাজ করে এবং ঘরের ভেতরে হাওয়াকে সতেজ রাখে। ভক্তবিন্দু, আপনি যদি ব্যবসায়ী হন তবে আপনার কর্মক্ষেত্রে, দোকান বা অফিসে আঙ্গিনায় বাস্তুর সঠিক নিয়ম মেনে একটি যদি লেবু গাছ রাখেন তা আপনার আয়ের নতুন পথ খুলে দিতে পারে এবং ব্যবসায়িক গ্রাহকদেরকে আকর্ষণ করতে সাহায্য করে। এই একটি মাত্র লেবু গাছ ভক্তবৃন্দ, প্রাচীন শাস্ত্র ও লোক সংস্কৃতিতে লেবু নিয়ে এমন কিছু গোপন বিশেষ উপচারের কথা বলা হয়েছে যা যুগের পর যুগ ধরে মানুষ শুভ ফলের আশায় করে আসতেন। তাই আমরা এখনও এই বিশেষ টোটকা বা উপায়টি করে থাকি। কি কি সেই উপায়, কিভাবে সেগুলো কাজ করে, আসুন এক এক করে আপনাদের সামনে তুলে ধরি। প্রতি শনিবার একটি তাজা লেবু, 7টি কাঁচা লঙ্কা, একটি লাল সুতো গেঁথে আপনার ব্যবসায় প্রতিষ্ঠান বা দোকানের মূল প্রবেশদ্বারের সামনে ঝুলিয়ে দিন।
বিশ্বাস করা হয় এটি ব্যবসার উপর মানুষের কুনজর বা বদনজর পড়তে দেয় না এবং সমৃদ্ধি বজায় থাকে। ঘরের যদি কোনো সদস্যর উপর কুনজর লাগে তবে প্রতি মঙ্গলবার একটি গোটা লেবু নিয়ে তার মাথার চারপাশে ঘড়ির কাঁটা অভিমুখে 7 বার ঘুরিয়ে নিন। এরপর সেটি কোনো জলশূন্য চৌরাস্তার মোড়ে, যেখানে লোকজন যাতায়াত খুব কম, এই রকম ঠিক নিরাপদ স্থানে এটিকে ফেলে দিন। যদি রাত্রিবেলায় ভালো ঘুম না হয়, খারাপ স্বপ্ন দেখেন প্রায় প্রতিদিন, তবে রাতে ঘুমানোর সময় বালিশের নিচে একটি তাজা লেবু রেখে দিন। সকালবেলায় উঠে সেটি বাড়ির বাইরে কোনো নিরাপদ স্থানে ফেলে দিন। এতে মানসিক অস্থিরতা কম হয়। ভক্তবৃন্দ, জলের মধ্যে কিছুটা লেবুর রস মিশিয়ে যদি ঘরের 4 কোণায় ছিটানো হয় তবে ঘরের ভেতরে কুমট নেতিবাচক পরিবেশকে দূর করে। এছাড়া মূল, ফটক, লেবু মিশ্রিত জল দিয়ে পরিষ্কার করলে গৃহে পবিত্রতা বাড়ে। অর্থাৎ লেবু জল বাড়িতে যে মূল দরজা দিয়ে পরিষ্কার করা হয় তাহলে সেই গৃহে পবিত্রতায় বাড়ে। যে কোনো শুভ জিনিস থেকে পূর্ণফল পেতে গেলে তার সঠিক নিয়ম সঠিক দিকে স্থাপন করা অন্তত জরুরি। তাই ভক্তবৃন্দ, বাস্তুশাস্ত্র অনুযায়ী এই লেবু গাছটি যদি বাড়ির সঠিক জায়গায় বাস্তুর নিয়ম মেনে রাখা হয় তাহলে বাস্তুশাস্ত্র বলছে তবেই তার সঠিক ফল পাওয়া যায়। বাস্তু মতে লেবু গাছ লাগানোর সবচেয়ে সেরা দিক হলো দক্ষিণ পূর্ব দিক, অর্থাৎ অগ্নিকোণ অথবা পূর্ব দিক। মনে রাখবেন, বাড়ির পশ্চিম দিকে লেবু গাছ রোপণ করা শাস্ত্রে নিষিদ্ধ বলা হয়েছে। এই গাছ কোন দিন রোপণ করবেন? শাস্ত্রমতে এই গাছ রোপণ করার জন্য মঙ্গলবার অথবা বৃহস্পতিবার অন্তত শুভ দিন। এছাড়া যদি কোনো পূর্ণিমা তিথিতে এই গাছ লাগানো যায় তবে তা আরও বেশি ইতিবাচক ফল দেয়। ভক্তবৃন্দ, যখন আপনি গাছটি টবে বা মাটিতে রোপণ করবেন তখন শুদ্ধ মনের গাছের গোড়ায় সামান্য গঙ্গাজল অর্পণ করবেন। দেবী লক্ষ্মীর চরণে ধ্যান করে এই মন্ত্রটি 108 বার জপ করতে পারেন। মন্ত্রটি হলো ওম শ্রীং ক্লিং মহালক্ষ্মী নমঃ। তবে মনে রাখবেন, কোনো অবস্থাতেই এই গাছ আপনার ঘরে, বাথরুম বা রান্নাঘরে একদম গা ঘেঁষে লাগাবেন না। লেবু গাছে নিয়মিত জল দেবেন, যে গাছটি শুকিয়ে না যায় যেন গাছটি শুকিয়ে না যায়। বাস্তুমতে বাড়িতে শুকনো বা মৃত্যু গাছ রাখা অন্তত অশুভ, কারণ নেতিবাচক শক্তিকে সেই গাছ আকর্ষণ করে। যদি কোনো কারণে কোনো গাছ শুকিয়ে যায় বা মরে যায় তবে দ্রুত সেটিকে সরিয়ে সেখান থেকে নতুন চারা রোপণ করা উচিত। নষ্ট পাতা বা পচা ফল গাছে জমিয়ে রাখবেন না। ভক্তবৃন্দ, শাস্ত্রীয় বিশেষ বিষয়ে পাশাপাশি আমাদের একটা কথা সব সময় মনে রাখতে হবে, গাছ হলো আমাদের পরম বন্ধু, আমাদের প্রাণ। একটি গাছ লাগানো মানে কেবল একটি প্রথা পালন করা নয়, বরং এটি নতুন জীবনের সূচনা করা। আপনি যখন পরম যত্নে একটি চারা গাছ মাটিতে রোপণ করবেন এবং প্রতিদিন তাকে জল দিয়ে বড় করে তুলেন, তখন আপনার অবচেতন মনে এক অদ্ভুত শান্তি ও ধৈর্যের জন্ম হয়। পরিবারের সকলে মিলে যদি একটি গাছের যত্ন নেন তবে পারস্পরিক ভালোবাসা এবং একতা বৃদ্ধি পায়। এই লেবু গাছ যেমন আপনার সুরক্ষা অনুভূতি দেবে, ঠিক তেমনি এক সবুজ পাতা আমাদের পরিবেশ দেবে অক্সিজেন, ফিরিয়ে দেবে, আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে উঠবে। তাই আসুন, আধ্যাত্মিক বিশ্বাসে পাশাপাশি পরিবেশকে ভালোবেসে পৃথিবীকে আরও সবুজ করে তুলতে আমরা প্রত্যেককে শপথ করি। প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের বাগানে, যেখানে যার জায়গা আছে, একটি করে গাছ লাগানোর শপথ করব এবং তার সঠিক পরিচর্যা করব। আগামী প্রজন্মে, ভবিষ্যতে এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড পৃথিবীকে সবুজময় করে তুলব। এই ভিডিও থেকে সকলের শপথ করুন, গাছ লাগান, প্রাণ বাঁচান। ভক্তবৃন্দ, ভিডিওর শেষে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে রাখা প্রয়োজন। আজকের এই ভিডিওটিতে যে সমস্ত আধ্যাত্মিক তথ্য, শাস্ত্রীয় নিয়ম ও উপচারে কথা বলা হয়েছে তা সম্পূর্ণভাবে সনাতন ধর্মশাস্ত্র, লোকবিশ্বাস এবং বাস্তুবিজ্ঞানের উপর ভিত্তি করে তৈরি। আমাদের চ্যানেলের উদ্দেশ্যে কোনোভাবে সমাজে কুসংস্কার বা অন্ধবিশ্বাসে ছড়ানো নয়। কর্মের জীবনে আসল সত্য, কঠিন পরিশ্রম, সততা এবং সঠিক ধর্মে কোনো বিকল্প হয় না। এই সমস্ত বাস্তব ও আধ্যাত্মিক নিয়মগুলো আমাদের মনের আত্মবিশ্বাসকে বাড়াতে এবং চারিপাশে পরিবেশকে ইতিবাচক রাখতে সাহায্য করে। তাই অন্ধবিশ্বাসী না হয়ে ইতিবাচক মানসিকতা নিয়ে
প্রকৃতিক এই দানকে সম্মান জানান। ভক্তবৃন্দ, আজকের এই বিস্তারিত তথ্যগুলো আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং কমেন্টে জয় শ্রীরাম জয় শ্রী হনুমান লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনার প্রিয় বন্ধু বান্ধবদের কল্যাণের জন্য এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে এই ধরনের আরও তথ্যবহুল বাস্তু সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। ভক্তবৃন্দ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রকৃতির সাথে জুড়ে থাকুন। ঈশ্বরের কৃপায় আপনার উপর সর্বদা বর্ষিত হোক। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীরাম জয় শ্রী হনুমান।